বাস স্ট্যান্ডে একটা গোলমাল হয়েছে। ছাত্র শিবিরের ছেলেরা, অবুজ ছেলেরা হয়তো একটা গোলমাল করেই ফেলছে। আপনারা মামলা দিলে তাদের বিরুদ্ধেই দেন। জলঢাকা থানার সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, একটা শিক্ষিত লোক, একটা কলেজের টিচার, একটা কলেজের প্রফেসর, এবং ওই কলেজের তিনজন প্রফেসর। এই আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ইনি হচ্ছেন ওই ডিগ্রি ওই কি বলে আপনার আইডিয়াল কলেজের প্রফেসর। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিনি সভাপতি, তাকে আর একজন প্রফেসর অধ্যাপক রশিদুল ইসলাম, তিনজন কলেজের উচ্চশিক্ষিত প্রফেসরকে আপনারা দ্রুত আইনের বাস ভাঙ্গার মামলা, গেলাস ভাঙ্গার মামলা দিলেন। আমরা থানাকে বললাম যারা সংশ্লিষ্ট তাদেরকে চার্জশিট দেন, যারা এর সাথে জড়িত না আমরা সবাই জানি, জলঢাকাবাসী জানে, কিন্তু তারপরেও আপনারা মামলা দিলেন, চার্জশিট দিলেন, এখন ওয়ারেন্ট ইস্যু করলেন এবং আসামিদেরকে আপনারা খুঁজে বেরোচ্ছেন গ্রেপ্তার করার জন্য। আমি জিজ্ঞাসা করতে চাই, এভাবে আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন না। কারণ আপনারা মনে করছেন জামাত ইসলামীকে এই মামলা দিয়ে, এই হামলা করে, হলিয়া দিয়ে, জেলখানায় ভরে আপনারা জামাত ইসলামীকে চাপে রেখে জলঢাকার জামাতকে আপনারা নিশ্চিহ্ন করতে চান। কিন্তু জলঢাকাবাসী মনে করে যারা আপনারা এটা করতেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে আপনারা আছেন। কালীগঞ্জের ছাত্র শিবিরের ছেলেদের সাথে ওখানকার আওয়ামী লীগের ছাত্রলীগের হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, জামাতের লোকদের দোকানপাট ভাঙচুর করেছে। জামাতের সভাপতি, কালীগঞ্জ ইউনিয়নের সভাপতিকে একটা বঙ্গবন্ধু, শিমলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের যিনি অধ্যাপক ইউসুফ আলী, এইরকম একজন সম্মানিত মানুষকে আপনার ছেলেফেলেরা মারধর করেছে, লাঠি পেটা করেছে, আপনার তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে, তাকে লাঞ্ছিত করেছে, তাকে রক্তাক্ত করেছে। এই ঘটনায় কালীগঞ্জেও তারাই হামলা করলো, তারাই মামলা করলো করেন। যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আপনারা ইয়া করেন, কিন্তু এই মামলায় আসামি করা হলো কোথায়? জলঢাকা পৌরসভার আমির আলহাজ মকবুল হোসেনকে। আজকে তার এখানে থাকার কথা, কি বলেন ঠিক কিনা? মকবুল হাজি কালীগঞ্জের আসামি। শুধু তাই নয়, মৌলানা ফজলে রাব্বি জলঢাকা হাই স্কুলের সিনিয়র টিচার, মৌলানা মানুষ, ইমানদার, পরহেজগার, তাকওয়াবান, মুত্তাকি মানুষ। এই লোকটাকে কালীগঞ্জের মামলায় আপনারা আসামি করেছেন। শুধু তাই নয়, গুলমুন্ডা হাই স্কুলের সিনিয়র টিচার মাহমুদ আল হাসান, গুলমুন্ডা হাই স্কুলের এক টিচারকে আপনারা মামলা করেছেন। আপনার পাঠানপাড়া মাদ্রাসার এক টিচারকে আপনারা মামলা করেছেন, আসামি করেছেন। আপনারা বালাগ্রামের ইউনিয়ন সভাপতি, মানে চাকরি করে হালিনুর রহমানের সেন্ট মেরিগঞ্জ মাদ্রাসার টিচার, তাকে আসামি করেছেন। আমি জিজ্ঞাসা করলাম যে এগুলা কেন? এগুলা যে একটু খাকার বাকার করে, মানে খাকার বাকারটা বন্ধ করেছেন। তাহলে খাকার বাকার শুধু আমরা করি, আপনারাও যে এক সময় করতেন। তা আমাদের সে আপনাদের খাকার বাকারিটা অত বড় নয়, আমাদের খাকার বাকারটা দেখে যান। এই যে বালাগ্রাম ইউনিয়নের জয়নাল, ঘটনা জানে না কি হয়েছে, তাকে অ্যারেস্ট করছেন। আমাদের মহুয়ার চাচার ছেলে, বিখ্যাত ব্যবসায়ী, হার্ডওয়ার ব্যবসায়ী নাজমুল, হার্ডওয়ারের মালিক নাজমুলকে আপনার দোকান থেকে গ্রেপ্তার করে, বেচারা জানেই না পেট্রোল পাম্পে কি হয়েছে, তাকে আসামি করেছেন। তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আজকে জেলখানায় সে ধুকে কাতরাচ্ছে। এগুলা তো কোনো রাজনীতি হতে পারে না। আপনারা জামাত ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, মাঠে ময়দানে আসেন, আমরা জনসভা করি, কয়টা লোক হয়? আপনারা জনসভা করেন, কয়টা লোক হয় দেখি? আপনারা কালীগঞ্জে জনসভা করেন, তারপরের দিন আমরা জনসভা করে আপনার জনসভা